শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন সকাল আর তার সঙ্গে শুরু হলো আমার আরও একটা নতুন দিন। আজকের দিনটা কিভাবে কাটবে আর সারাদিন কি করব ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, তাহলে বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আজ হলো 16 তারিখ, মঙ্গলবার। আজ রাতে বাস আছে, ওই বাসে আমরা রুদ্রকে নিয়ে যাব মুণ্ডন করাতে। আজ দুপুরে আমাদের রান্না হবে না, কারণ পাশের বাড়িতে সাতভক্ষণের নেমন্তন্ন আছে, ওখানেই যাব আমরা। তাই তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে ফেললাম। ঘরটা পরিষ্কার করে চান করে আমি পুজো করে নিয়েছিলাম। তারপর ব্রেকফাস্ট খেলাম। এখানে দেখুন, আমি খাবো ব্রেড আর আমার বর খাবে ইডলি। আজ যেহেতু রান্না নেই, তাই আমি কটা বেগুন চারা, 20খানা বেগুন চারা কিনে এনেছিলাম। তার সঙ্গে কলা চারা পাশের বাড়ি থেকে দিয়েছিল, আজ লাগাবো। এই তরমুজ গাছটি দেখুন একা থেকে হয়েছে। তা এখানে আমি আর রুদ্র গাছ লাগাতে চলে এলাম। রুদ্র তো শুধু মাটি ঘাঁটবে, ধুলোবালি নিয়ে খেলবে, আর বারে বারে এসে আমার কাছে বলবে আমার হাতটা নোংরা হয়ে গেছে, ধুয়ে দাও। মানে মাটি এতটাই শক্ত, গর্ত করতে গেলে অনেক কষ্ট হয়, তাই শাবল দিয়ে করতে হয়। গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি। আমাদের সবাইকেই গাছ লাগানো উচিত। একটা বাড়িতে গাছপালা না থাকলে সে বাড়ির সৌন্দর্য আসে না। যত বড়ই অট্টালিকা হোক না কেন, গাছ না লাগালে বাড়ির সৌন্দর্য আসে না। আসলে আমার অনেক কিছু লাগানোর ইচ্ছে আছে, কিন্তু যেহেতু গ্রামে থাকার কারণে এখানে সব কিছুই দূরে দূরে, তাই সবসময় সব কিছু আনার ক্ষমতা থাকে না। এটা দেখুন মালবেরি গাছ, এটা আমি মিশো থেকে অনলাইনে নিয়েছি। আমি প্রায় সব কিছু অনলাইন থেকে আনি, কারণ বাড়িতে এসে এটা পৌঁছে যাবে আর যাবার প্রয়োজন পড়বে না। অনলাইনে তো আর সব কিছু পাওয়া যায় না। এই যেমন ধরুন আমার নারকেল চারা দরকার, কিন্তু অনলাইনে খুঁজলাম, পেলাম না। আমার বাড়ির পাশে প্রতিবেশীগুলো খুবই ভালো, ওরা আমাকে অনেক কিছু দিয়েছে, কারি পাতা, আরও অনেক কিছু টুকিটাকি যেসব জিনিস বাড়িতে লাগে ওগুলো অনেক কিছু দিয়েছে ওরা। এখানে দেখুন রুদ্র খুব বায়না করছিল ঘুরতে যাব, তাই একটু মাঠে নিয়ে এসেছি। রুদ্রকে ঘুরিয়ে আনার পর আমি এখানে দেখুন ব্যাগ প্যাক করছি। এই শাড়িটা আমি পরবো ওখানে গিয়ে, তাই সব কিছু গুছিয়ে রাখছি। বেশি দিনের তো নয়, একদিনের ব্যাপার, তাই বেশি কিছু নেব না। এখন বাজে বেলা 12টা, তো আমরা ওই নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি, বাড়ির একদম পাশেই। কাল থেকে ডেকেছিল কিন্তু যাওয়ার সময় হয়নি। তারপর বিকেলবেলা একটু জল দিয়ে দিলাম গাছে, যেহেতু 2 দিন গাছে জল পড়বে না, তাই একটু বেশি করেই জল দিয়ে দিলাম। গরমকালে জানি না আমি এসে দেখব গাছগুলো বেঁচে আছে নাকি, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম, কিছু তো করার নেই। এখানে দেখুন আমি ঘাস কেটে নিচ্ছি। আমাকে প্রতিদিন একটু একটু করে ঘাস কাটতে হয়, না হলে এই ঘাসগুলো একটুই বৃষ্টির জল পেয়ে প্রচুর বেড়ে যায়। তাই প্রতিদিন একটু একটু করে ঘাস কেটে নিই, ঘরের সামনেটা তো পরিষ্কার রাখতে হবে। এখন বাজে রাত 9টায়। 8টার সময় বাস আসার কথা ছিল কিন্তু আসেনি, 9টায় এসেছে। তো আমরা এখন চন্দনেশ্বর যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। সারা রাতের জার্নি এই বাসেই কাটাতে হবে। পরের দিন ভোর 3টায় আমরা পৌঁছালাম। এখনও মন্দিরের গেট খোলেনি, তো আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছি, 5টার সময় মন্দিরটা খোলা হলো।
দেখুন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে। এখন বাজে সকাল 5:30। তো নাপিত আসার কথা 6টার সময়, তো আমরা অপেক্ষা করছি। এখানে দেখুন এই সামনের পুকুরটায় শুদ্ধ হয়ে এসে তারপরে বসতে হবে পুজোয়। একটা ব্লগে তো আপনাদের সব কিছু দেখাতে পারবো না, তাই আমি পার্ট 1 পার্ট 2 বানিয়েছি। তো পার্ট 1-এ এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তা না হলে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের বন্ধু বা ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন। আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। পার্ট 2 অবশ্যই দেখতে ভুলবেন না।